মুক্তি হেতু জগাই মাধাই প্রতি কৃপা বিতরণ। হে প্রাণের ঠাকুর গুরুদেব, এই অধমের প্রতি কৃপা দান করো প্রভু। সমবেত কৃষ্ণ রসামৃত পান করে শুধু ভক্তমণ্ডলী রাধারানীর অংশভূতা জননী বর্গা। আমাদের প্রথম কর্মসূচি হলো গুরুদেবের আতুল চরণে নিবেদন করা। হরিবল হরিবল হরিবল। যে কোনো কর্ম অনুষ্ঠান হোক না কেন সর্বাগ্রে গুরুদেবের চরণে নিবেদন করতে হয়। তাই আপনাদের সবার কাছে অধমের নিবেদন, আপনারা এখানে কৃষ্ণের নাম স্মরণ করতে এসেছেন, দুটি হাতে করতালি দিয়ে একবার হরি নাম কৃষ্ণ নাম করুন। সবাই মিলে কিন্তু করতে হবে কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সবাই মিলে দুটি হাতে করতালি দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে।
সমবেত কৃষ্ণ রসামৃত পানকারী শুধু ভক্ত মণ্ডলীগণ, আপনারা এসেছেন কৃষ্ণ নাম মধুর নাম শ্রবণ করার জন্য। আপনারা সবাই এসেছেন কৃষ্ণ নাম মধুর নাম শ্রবণ করার জন্য, কিন্তু এই অভাগিনীর কোনো ক্ষমতা নেই কৃষ্ণ নাম মধুর নাম শ্রবণ করাবার জন্য। তাই আপনাদের বাড়ির কন্যা ভেবে আশীর্বাদ করুন যেন কৃষ্ণ নাম নিজ বদনে বলতে পারি এবং কৃষ্ণ নাম সবাইকে যেন বলাতে পারি। হরিবল হরিবল হরিবল। তাই অর্ধরজনীতে যে পালাখানি পরিবেশন করব তার নাম হলো ভক্ত ধরাদ্র। হরিবল হরিবল। সত্যযুগে ছিল সত্যযুগে ছিল ব্রাহ্মণ ব্রাহ্মণী গো, ব্রাহ্মণ ব্রাহ্মণী। সত্যযুগে ছিল এক, সত্যযুগে ছিল এক ব্রাহ্মণ ব্রাহ্মণী গো, ব্রাহ্মণ ব্রাহ্মণী। সত্যযুগে ছিল এক, সত্যযুগে ছিল এক ব্রাহ্মণ
সত্যযুগে ধরা এবং দ্রোণ নামে ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী ছিল। এদের কোনো সন্তান কিংবা সন্ততি ছিল না। নারায়ণের সেবা সকল সর্বদাই করত। ভিক্ষাই ছিল তাদের একমাত্র সম্বল। একদিন দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করছেন, আচ্ছা কি মনে মনে চিন্তা করলেন? আমার মতো ভক্ত এই ব্রহ্মাণ্ডে কোথাও নেই। হরিবল হরিবল। এই কথা মনে ভেবে বিনাতে টান দিয়ে গোবিন্দের কাছে যাচ্ছেন, গোবিন্দের গুণগান করতে করতে। বিনা বাজাতি বাজাতি যায়, বিনা বাজাতি বাজাতি যায়, বিনা বাজাতে বাজাতে যায়, বিনা বাজাতে বাজাতে যায়। বিনা বাজাতি বাজাতি যায়, বিনা বাজাতি বাজাতি যায়। গোপাল গোবিন্দ মোকুন্দ
প্রভুকে দর্শন করে ষষ্ঠাঙ্গে দণ্ডবোধ করলেন। নমো ব্রহ্মণ্য দেবায় দেবায় গুরু ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। গোবিন্দায় ওঠো দেবর্ষি নারদ, কিবা হেতু মমলয়ী আগমন? দেবর্ষি নারদ প্রাণগোবিন্দকে বলছেন, ওহে ঠাকুর, আমি কি কারণে এসেছি জানো? প্রাণগোবিন্দ বললেন, ওহে নারদ, তুমি কি কারণে এসেছো আমায় বলো। দেবর্ষি নারদ বললেন, ওগো প্রভু, তুমি থাকো কোথায় সেটাই আমি জানতে চাই। হরিবল হরিবল। প্রাণগোবিন্দ বললেন, ও আমি থাকি কোথায় সেটা তুমি জানতে চাও? বেশ, তাহলে তোমায় বলি। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়িনচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয়ের মধ্যেও থাকি না। আমার গুণগান যিনি করে থাকেন তিনার হৃদয়ের মধ্যে আমি সকল সর্বদাই থাকি। দেবর্ষি নারদ তখন মনে মনে চিন্তা করতে লাগলেন, আমি তো প্রভু সকল সর্বদাই গুণগান করে থাকি, তাহলে আমি পরম ভক্ত নিশ্চয়। দেবর্ষি নারদ প্রাণগোবিন্দকে বলছেন, ওগো প্রভু, আমি তো তোমার সকল সর্বদাই গুণগান করে থাকি, তাহলে আমি তো তোমার পরম ভক্ত। ওগো প্রভু, আমি ঠিক বলেছি না? প্রাণগোবিন্দ বললেন, না 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 না, তুমি আমার পরম ভক্ত নয়। দেবর্ষি নারদ বললেন, ওগো প্রভু, আমি যদি তোমার পরম ভক্ত না হই, তাহলে তোমার পরম ভক্ত কে বা কোথায় আছে? প্রাণগোবিন্দ বললেন, ওহে নারদ, আমার প্রাণের ভক্ত কোথায় আছে জানো? আমার প্রাণের ভক্ত ওই যে দেখছো না, ওই মর্তধামেই রয়েছে। দেবর্ষি নারদ প্রাণগোবিন্দকে বলছেন, ওগো প্রভু, তোমার ভক্ত যদি ওই মর্তধামেই থাকে, তাহলে তোমার সেই ভক্তকে আমি দুটি নয়ন ভরে দেখতে চাই। প্রাণগোবিন্দ বললেন, বেশ, তাই হবে, তবে একটা কথা। দেবর্ষি নারদ বললেন, ওগো প্রভু, কি কথা গো? প্রাণগোবিন্দ বললেন, আমাদের যেতে হলে এই বেশে যাওয়া চলবে না, আমাদের ব্রাহ্মণ বেশ ধারণ করতে হবে। ব্রাহ্মণ বেশ ধারণ করি দেবর্ষি নারদ এবং প্রাণগোবিন্দ চললেন। এলো ধরাতে, এলো ধরাতে, এলো ধরাতে ঠাকুর, এলো ধরাতে, এলো ধরাতে, এলো ধরাতে, এলো ধরাতে ঠাকুর, এলো ধরাতে, এলো ধরাতে, এলো ধরাতে, এলো ধরাতে ঠাকুর, এলো ধরাতে।
ধরাতে এদিকে প্রাণ গোবিন্দ আবার এক ছলনা করলেন। প্রাণ গোবিন্দ বুঝিয়ে দিতে চায় যে আমার ভক্ত কত কষ্টের মধ্যে থেকেও আমাদের সেবা দেয়। তাই প্রাণ গোবিন্দ দেবর্ষী নারদকে বলছেন, ওহে নারদ, আমার খুবই পিপাসা পেয়েছে, আমাকে জলাহার করতে হবে। দেবর্ষী নারদ প্রাণ গোবিন্দের এ কথা শুনে দেবর্ষী নারদ বলছেন, ওগো প্রভু, কোথাও যদি একটি বাড়ি দেখতে পাই সেখানে আমরা জলাহার করব। দেবর্ষী নারদ এবং প্রাণ গোবিন্দ পথে চলতে চলতে বিশাল এক জমিদার বাড়ি দেখতে পেলেন। হরি বল। সেই জমিদার বাড়ির দ্বারেতে রয়েছে এক দারোয়ান। দেবর্ষী নারদ দারোয়ানটির কাছে গিয়ে বলছেন, দারোয়ান ভাই, আমাদের খুবই পিপাসা পেয়েছে, আমরা জলাহার করতে চাই। দারোয়ান ভাই একথা শুনে দেবর্ষী নারদ এবং প্রাণ গোবিন্দকে বলছেন, তোমরা এখানেই অপেক্ষা করো, আমি আমার বড় বাবুর কাছ থেকে অনুমতি নিয়ে নিই, তারপর তোমাদের না হয় সেবা দেব। দারোয়ান নিচ থেকে ওপরে 3 তলায় বড়বাবু রয়েছে, বড়বাবুকে ডাকছেন। বড়বাবু 3 তলার কুঠির থেকে বারান্দায় বেরিয়ে এলেন। বড়বাবু দারোয়ানকে বলছেন, কিরি, কি হয়েছে, আমায় যে ডাকছিস, কিছু প্রয়োজন, কি হয়েছে বল। দারোয়ান ভাই বড়বাবুকে বলছেন, বড়বাবু, দ্বারেতে 2 জন ব্রাহ্মণ এসেছে, তারা সেবা করতে চায়, বাবু তাদেরকে সেবা দেব। জমিদার বাবু এ কথা শুনে খুবই রেগে গেলেন। কি, আমার দ্বারেতে 2 জন ব্রাহ্মণ এসেছে, তাদের সেবা দেব? না না না, ওদেরকে তাড়িয়ে দাও, ওদেরকে আমরা সেবা দেব না। এই জমিদার বাড়িতে তারা সেবা পাবে না, সেবা তো দূরের কথা, জলাহার পর্যন্ত পাবে না ওরা, ওদেরকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দাও। হরি বল। দারোয়ান ভাই জমিদার বাবুর এ কথা শুনে প্রাণ গোবিন্দ এবং দেবর্ষী নারদকে চলে যেতে বললেন। প্রাণ গোবিন্দ এবং দেবর্ষী নারদ জমিদার বাড়ি থেকে বেরিয়ে পথে চলতে চলতে একটি ঝুপড়ি কুঠির দেখতে পেলেন। দেবর্ষী নারদ ঝুপড়ি কুঠিরটির পাশে গিয়ে ডাকছেন, মাগো, কে গৃহে আছো নাকি? আমাদের খুবই পিপাসা পেয়েছে। গৃহেতে এক বৃদ্ধা ছিল। দেবর্ষী নারদের কথা শুনে বৃদ্ধাটি বেরিয়ে এলেন। দেবর্ষী নারদ বৃদ্ধাটিকে দেখে বললেন, মাগো, আমাদের খুবই পিপাসা পেয়েছে, আমরা জলাহার করতে চাই। বৃদ্ধাটি একথা শুনে গৃহের মধ্যে বসার আসন পেতে দিলেন। দেবর্ষী নারদ এবং প্রাণ গোবিন্দকে বসতে দিয়ে বলছেন, তোমরা এখানেই অপেক্ষা করো, আমি কিছু বন্দোবস্ত করছি। হরি বল, হরি বল। বৃদ্ধাটি কুঠির মধ্যে ঢুকে গেলেন। বৃদ্ধাটির এক গাভী ছিল এবং গাভীটির এক বাছুর ছিল। হরি বল, হরি বল। বৃদ্ধাটি গাভী থেকে স্তন্যন করে নিয়ে এসে দেবর্ষী নারদ এবং প্রাণ গোবিন্দকে দুগ্ধ সেবা দিলেন। হরি বল, হরি বল। দেবর্ষী নারদ এবং প্রাণ গোবিন্দ সেবা করে পথে চলছেন। পথে চলতে চলতে দেবর্ষী নারদ প্রাণ গোবিন্দকে বলছেন, আচ্ছা প্রভু, এই বৃদ্ধা যে আমাদের সেবা দিল, একে কি আশীর্বাদ দেবেন? আর ওই জমিদার
সেবা দিল না, দ্বার থেকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিল, তাকেই বা আপনি কি সেবা আশীর্বাদ দিবেন? হরিবল হরিবল প্রাণ গোবিন্দ বলছেন, ওহে নারদ, এই বৃদ্ধা যে আমাদের সেবা দিল, একে কি আশীর্বাদ দেব জানো? হরিবল এই বৃদ্ধাটি আজকের মারা যাক, এই বৃদ্ধাটি মারা যাক, ওই গাভীটির এক বাছুর ছিল, সেও মারা যাক। আর ওই যে জমিদার, ওই জমিদার যে আমাদের ঘাড় ধাক্কা দিয়ে তাড়ি দিয়েছে, ওই জমিদারের যত ধন সম্পত্তি রয়েছে তার দ্বিগুণের দ্বিগুণ বেড়ে যাক। হরিবল হরিবল হরিবল। দেবর্ষী নারদ প্রাণ গোবিন্দের এই কথা শুনে চমকে গেলেন। দেবর্ষী নারদ প্রাণ গোবিন্দকে বলছেন, ওগো প্রভু, এ কি করলেন? যাকে আশীর্বাদ দেবার কথা ছিল তাকে দিলেন অভিশাপ, হরিবল আর যাকে দেওয়ার ছিল অভিশাপ তাকে দিলেন আশীর্বাদ। হরিবল হরিবল হরিবল। এ কি করলেন প্রভু? প্রাণ গোবিন্দ তখন হাসতে হাসতে বলছেন, ওহে নারদ, তাহলে তোমায় বলিস, যে করে আমার আশ করি তার সর্বনাশ, যদি না ছাড়ে আমার আশ আমি হই তার দাসানুদাস। হরিবল 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 হরিবল। তাই বলছি, ওহে দেবর্ষী নারদ, এই বৃদ্ধাটিকে কেন মারা যেতে বলেছিলাম জানো? এই বৃদ্ধাটি আমারই চরণাশ্রিত হয়ে গেল, হরিবল আমারই হয়ে গেল। হরিবল হরিবল। আর ওই জমিদার, ওই জমিদার কখনো তো আমার চরণাশ্রিত পারবে না, ওর অহংকার পাপে ডুবে মরবে, ও কখনো গোবিন্দ কৃপা পাবে না। হরিবল হরিবল। এ কথা বলেই দেবর্ষী নারদ এবং প্রাণ গোবিন্দ ধরা দেবীর প্রাঙ্গণের দিকে চলছে। এদিকে দ্রোণ ঠাকুর ধরা দেবীকে বলছেন, শোনো ধরা, গতকাল একাদশী ছিল, আজ কিন্তু দ্বাদশী, আমার প্রাণ গোবিন্দ অভুক্ত রয়েছে, তাই বলছি ওগো ধরা, আমার ওই ভিক্ষার ঝুলিটা নিয়ে এসো, আমার যে ভিক্ষায় যেতে হবে। ধরা দেবী এ কথা শুনে ভিক্ষার ঝুলিটা নিয়ে এসে দ্রোণ ঠাকুরের হস্তে তুলে দিলেন। দ্রোণ ঠাকুর ভিক্ষার ঝুলিটা নিয়ে গোবিন্দের মন্দিরে প্রণাম করে পথে চলছে, এবং পথে চলতে চলতে বদনের গোবিন্দের গুণগান করছে। জয় গোবিন্দ, জয় গোপাল, হরিবল কেশব মাধব দীন দয়াল, জয় গোবিন্দ জয় গোপাল।
সৃষ্টি করলেন, দ্রোণ বীজ ধারণ করলেন। হরিবল দ্রোণ বীজ ধারণ করে প্রকৃত দ্রোণ যেই গ্রামেতে ভিক্ষায় গিয়েছে, সেই গ্রামেতে আমার প্রাণ গোবিন্দ দ্রোণ বীজ ধারণ করে প্রকৃত দ্রোণের অগ্রে ভিক্ষা করে চলছেন। প্রকৃত দ্রোণ এক বাড়িতে গিয়ে ভিক্ষা চাইছেন। মাগো, বাড়িতে কেউ আছো নাকি? গোবিন্দকে সেবা দেব, মাগো কিছু দাও। বাড়ি থেকে বেরিয়ে এলেন এক মা। মাগো, কি অমন করে দেখছো? কাল একাদশী ছিল, আজ দ্বাদশী। প্রাণ গোবিন্দ অভুক্ত রয়েছে, প্রাণ গোবিন্দকে যে সেবা দিতে হবে। মাগো, কিছু ভিক্ষা দাও মা। বাড়ির মা বলছেন, আচ্ছা তুমি তো এই মাত্রই ভিক্ষা নিয়ে গেলে, আবার এসেছো, কি ব্যাপার বলো তো? হরিবল একবার দিয়েছি বলে কি আবার আসতে হবে? এক্ষুনি ভিক্ষা নিয়ে গেলে আবার এসেছো। না না, তোমায় ভিক্ষা দেব না। প্রকৃত দ্রোণ মনে মনে ভাবছেন, আমার মতো কি ভিক্ষা নিতে এসেছিল? আমি তো এই মাত্রই ভিক্ষা নিতে এসেছি, আমার মতো দেখতে কে আবার ভিক্ষা নিয়ে গেল? প্রকৃত দ্রোণ বাড়ির মাকে বলছেন, মাগো আমি আসিনি মা, আমি এই প্রথম এলাম। বাড়ির মা বলছেন, ও আমার কথা বিশ্বাস হচ্ছে না তো? যাও যাও, ওই পাশের বাড়িতে গিয়ে বলো, ওদের বাড়িতেও একই কথা বলবে। যাও, বিশ্বাস যদি না হচ্ছে, আমার কথা যদি বিশ্বাস না হয়, তুমি ওই বাড়িতে গিয়ে বলো, ওদের বাড়িতে কি বলে দেখো। প্রকৃত দ্রোণ আবার পাশের বাড়িতে গেলেন। মাগো, গোবিন্দ সেবা দেব, ভিক্ষা নিতে এসেছি গো। বাড়ির মা রেগে বললেন, বাহ, তুমি তো এই মাত্রই ভিক্ষা নিয়ে গেলে, হরিবল আবার এসেছো। না না না, তোমায়